দশম গ্রেডের বেতন সহ পদোন্নতি সকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারের 4টি সংগঠনের শিক্ষকরা শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে আছেন সহকর্মী রায়হান কবির। বাকি তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রায়হান, আজ থেকে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতিতে আছেন শিক্ষকরা। বার্ষিক পরীক্ষার এই সময়ে সারা দেশে স্কুল কর্মবিরতি কতটুকু যুক্তিযুক্ত, কি বলছেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা? রয়্যাল, আসলে তারা কর্মদিবস বিরতি ঘোষণা করলেও আমরা বেশ কিছুক্ষণ আগে বেশ কয়েকটা প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম, দেখেছি সেখানে শিক্ষার্থীদের আমরা আনাগোনা দেখেছি, হয়তো বা সেখানে ভেতরে ক্লাস চলছিল এবং অনেকেই মনে করছেন যে এই বার্ষিক পরীক্ষা যেহেতু সামনে রয়েছে এ সময় এভাবে তাদের কর্মবিরতিতে যাওয়াটা শিক্ষার্থীদের জন্য আসলে কোনোভাবে লাভজনক না। আমরা তারপর আমাদের সঙ্গে আন্দোলনকারী যে সকল শিক্ষকরা রয়েছেন তাদের কাছে আসলে জানতে হবে এ বিষয়ে আসলে তারা কি ভাবছেন। এখন তো শিক্ষার্থীদের আসলে বার্ষিক পরীক্ষার একটা সময়, এই সময় যে আপনারা কর্মবিরতির কথা বলছেন, এই কর্মবিরতিতে আসলে শিক্ষার্থীদের কতটুকু লাভবান হবে বা তারা কতটুকু ক্ষতির সম্মুখীন হবে? আমরা আসলে শিক্ষার্থীদের এই পরীক্ষার সামনে রেখে আমরা পরীক্ষা চলমান রাখার জন্য আমরা বাই শিডিউলে শিক্ষকদের রেখে আসছি, কিন্তু কালকের এই বর্বরচিত হামলার প্রতিঘাতে আমরা এই অবস্থান কর্মসূচি এবং আমরা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছি আমাদের কেন্দ্রীয় নেতারা। আমাদের কোনো পরিকল্পনাই ছিল না যে আমরা আমাদের এই শিক্ষার্থীদের পড়ার বাদ দিয়ে আমরা আন্দোলন করব। আমরা শান্তিপূর্ণ আন্দোলন, আমরা চেয়েছিলাম বাই রোটেশন, আমরা 2 জন আসবো, আবার পরবর্তীতে 2 জন আসবে, পড়ালেখার কোনো ক্ষতি না করে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কিন্তু কালকের এই হামলা আমাদেরকে অত্যন্ত রক্তাক্ত করেছে, যা আমাদের পরবর্তী সিদ্ধান্ত এবং কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আপনি কি মনে করছেন আসলে শিক্ষার্থীরা কতটুকু ক্ষতির সম্মুখীন হতে পারে? শিক্ষার্থীরা নিশ্চয়ই ক্ষতির সম্মুখীন হবে, কিন্তু শিক্ষার্থীদের ক্ষতি হোক সেটা আমরা কখনোই চাই নাই, কিন্তু আমাদেরকে ওই কর্মসূচি দিতে বাধ্য করছে, কারণ আমরা শান্তিপ্রিয়ভাবে অবস্থান করেছিলাম। এমনকি আমরা যখন শাহবাগের দিকে যাচ্ছিলাম তখন আমরা ব্যারিকেড টানি নাই, আমরা ওই জায়গায় অবস্থান করছিলাম, আমরা কলম নিক্ষেপ করতে গিয়েছিলাম আত্মসমর্পণ করতে, কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে পুলিশ মানে কোনো ধরনের ছাড়াই, পুলিশের আক্রমণ ছাড়াই তারা আমাদেরকে আক্রমণ করেছে, টিয়ার শেল মারেছে, পানি। রয়্যাল, যেমনটি আসলে শুনছিলেন শিক্ষকরা বলছিলেন তাদের আসলে এমন কর্মবিরতিতে যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। গতকাল সন্ধ্যায় যেটি হয়েছে পুলিশের অতর্কিত হামলায় তারা আসলে ক্ষুব্ধ হয়ে বাধ্য হয়েছেন এই কর্মবিরতিতে যাওয়ার জন্য। ধন্যবাদ, এই ছিল আমার কাছে। রায়হান কবির, আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম শিক্ষকদের নিজেদের কথা এবং এছাড়া অন্যান্য বিষয় আমরা জানছিলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রায়হান কবির যুক্ত ছিলেন শহীদ মিনার থেকে। সেখানে যে দশম গ্রেডের পদোন্নতি সহ প্রাথমিক শিক্ষকরা যে আন্দোলন করছেন সেই বিষয়ে সর্বশেষ খবর জানছিলাম।